তুমি লাস্ট ক্লাস পড়ছো? আচ্ছা, fine. So metal hydroxide, all hydroxides, if they dissolve in water, they form alkaline solution. আমরা বলছি alkaline solution মানে কি? এটা অ্যাসিডের উল্টা। আপাতত এইটুকু বুঝলেই হবে। আমরা অ্যাসিড বেস অ্যালকালি এগুলো আমরা একটু পরেই চ্যাপ্টার আসবে, তখন আমরা ডিটেইল ডিসকাস করব ইনশাআল্লাহ। আচ্ছা, ওরা কি বলবে? ধরো তুমি একটা গ্রুপ 1 মেটাল ওয়াটারে ফেলাইলা, what you will observe, এগুলো বললে একটা মার্কস পাবা না। অবজার্ভ মানে হচ্ছে এই ধরো এটা একটা টেস্ট টিউব, এটাতে তুমি মেটালটা ফালাইলে তুমি অবজার্ভ মানে তুমি কি দেখতেছো? হ্যাঁ শোনো কি বলে, মেটালটা চলে যাচ্ছে আস্তে আস্তে, কি এটা ইংলিশে বলো। the metal gets off, কোন কোশ্চেন অ্যানসার করলে কখনোই বাংলা অ্যানসার দিবা না। so hydrogen gas would be same kind of, না হাইড্রোজেন গ্যাস তুমি দেখবা নাকি? হাইড্রোজেন গ্যাস ইজ কালারলেস, তুমি দেখবা বাবলস কামিং আউট, তুমি জাস্ট বাবলস অর ফিজিং দেখবা, বা এফারভেসেন্স, সিনোনিমাস, যে কোনোটা বলতে পারো। বাবলস অর ফিজিং অর এফারভেসেন্স ক্যান বি সেম। হ্যাঁ, এক নাম্বার। আর প্রথমটাই যেটা, এটা হচ্ছে এই যে মেটালটা, এটা তো সলিড, ইট উইল ডিসঅ্যাপিয়ার। দেখো প্রোডাক্ট সাইডে আর মেটাল নাই, মেটাল উইল স্লোলি ডিসঅ্যাপিয়ার অর মেটাল ডিসঅ্যাপিয়ার্স অর সলিড ডিসঅ্যাপিয়ার্স, এটা লিখলেও হবে। আর বেসিক্যালি তুমি একটা সলিড দিছো, সলিডটা নাই, কিছুক্ষণ পরে চলে যাইতেছে, রিঅ্যাক্ট হয়ে গেছে তো, সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড হাইড্রোজেন গ্যাস ফর্মিং, দেখো অ্যাকুয়াস এন্ড গ্যাস, সো সলিড ইজ নট নো মোর দেয়ার। ডু ইউ গেট মাই পয়েন্ট? তাহলে এইটা, এই যে 2 মার্ক, এটা আসবেই কিন্তু এক্সামে, বলে দিলাম 2 মার্কস। সলিড অর মেটাল ডিসঅ্যাপিয়ার্স, তোর কপি কই? কপিটা বের করে সামনে রাখো। সলিড ডিসঅ্যাপিয়ার্স আর কি? বাবলস form. Sir, metal disappears হবে না and bubble fizzing একই কথা। metal disappears, solid disappears, solid sodium metal disappears, বা যে মেটালটা থাকলো ওটা disappears, যাই লেখো it's the same thing। মানে তুমি যে সলিডটা দিছো that is disappearing, that you need to confirm. Do you get my point? আচ্ছা, for sodium there are many other observations, but these 2 observations are all are common for all the metals we will discuss. If metals react with acid or water, then metal will disappear and bubbles will form. ওকে, পটাশিয়াম এগুলো আমরা দেখাইছি, একটা ভিডিও দেখাইছি, ওটাতে সবগুলা এই যে রুবিডিয়াম, সিজিয়াম সবগুলোই আমরা দেখাইছি। আচ্ছা, আজকে যে জায়গাটা আমরা স্টার্ট করব, খেয়াল করো সবাই, এক্সপ্লেইনিং দ্য ইনক্রিজ ইন রিঅ্যাক্টিভিটি। একটু বোর্ডে দেখাবো, সবাই খেয়াল করো। পেজ নাম্বারটা চ্যাপ্টার 11 দেখো। হ্যাঁ, আমরা দুইটা জিনিস একসাথে এক্সপ্লেইন করব, ঠিক আছে? গ্রুপ 7 কেমিস্ট্রিও আজকে শুরু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট হচ্ছে গ্রুপ 1, আর এই গ্রুপ 7, রাইট? আমরা কি এক্সপ্লেইন করতে চাইতেছি? নাম্বার 1, ওদের যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখো, যেমন ধরো সোডিয়াম আর ক্লোরিন, এই দুটাকে যদি কম্পেয়ার করি, সোডিয়াম is 11, so it is 281. সেম পিরিয়ডে ক্লোরিন 287, ঠিক আছে? তাহলে গ্রুপ 1 has all the, হ্যাঁ বলো। লাইটটা একটু অ্যাডজাস্ট করা যাবে, একটু ব্লার দেখা যাচ্ছে। ব্লার দেখা যাচ্ছে এখন? বেটার স্যার। স্টিল ব্লার? না না, বেটার। তুমি আমার কথাগুলো শুনো আর ট্রাই টু রাইট ইট ডাউন, তাইলেই হবে। সোডিয়াম is 281 and chlorine is 287, fine, right? আচ্ছা, তাহলে group 1, all group 1 has one have 1 electron in their outer shell, and group 7 7 electrons in their outer shell.
আমান মাত্র শুরু করছি, দেখো ভালো। ওকে, আমরা যেটা এক্সপ্লেইন করার চেষ্টা করতেছি গ্রুপ 1 এর রিঅ্যাক্টিভিটি আমরা কি জানি, as you go down the group reactivity increases, তাই না? আমরা francium is most reactive and lithium is least reactive in group 1. আর গ্রুপ 7 এ দেখো রিঅ্যাক্টিভিটিটা ঠিক উল্টা, fluorine is most reactive and astatine is least reactive. এরকম করে যায়, এরকম না, এরকম একদম স্ট্রেইট। লিথিয়ামের চেয়ে সোডিয়াম মোর রিঅ্যাক্টিভ, সোডিয়ামের চেয়ে পটাশিয়াম, পটাশিয়ামের চেয়ে রুবিডিয়াম, রুবিডিয়ামের চেয়ে সিজিয়াম, সিজিয়ামের চেয়ে ফ্রান্সিয়াম। বুঝছো তাই? নিচে থেকে উপরে না, তারপর আবার এরকম করে আসে উপর থেকে নিচে। উপর থেকে আমরা তো অন্য কোনো গ্রুপ নিয়ে কথা বলতেছি না, গ্রুপ 1 নিয়ে কথা বলতেছি, আলাদা। গ্রুপ 1 সেপারেট, গ্রুপ 7 সেপারেট, এবং রিঅ্যাক্টিভিটি হচ্ছে উল্টা। as you go down the group for group 1 reactivity increases আর group 7 reactivity decreases. কেন? that will explain to you. ঠিক আছে, এই ডিফারেন্সটা কেন? ফার্স্ট অফ অল আমাদের জানা দরকার, ওরা তোমাকে 3 মার্ক 4 মার্কের জন্য এই কোশ্চেনটা দিবে, ওরা বলবে which one is more reactive, potassium or sodium? অ্যানসার করো 1 মার্ক। potassium হ্যাঁ, এখন তোমরা কি লেখো, because potassium is lower in group than sodium and you will get a 0. তোমার ওইটার জন্য বলে নাই তো, you need to discuss why potassium is more reactive in detail in terms of electronic configuration. দেখো তাহলে আমরা এটা করি, potassium is 19, so it is 2881. okay, দুইটারই 1 ইলেকট্রন in the outer shell, তাহলে potassium কেন more reactive, sodium কেন less reactive? আমি শেষ করি, ফাইন, তুমি যেটা বলছো ঠিক আছে, কিন্তু এক্স্যাক্টলি অ্যানসারটা কিভাবে কনস্ট্রাক্ট করা লাগবে এটা খেয়াল করো, আগে জিনিসটা বোঝার চেষ্টা করো কি হইতেছে। দেখো সোডিয়ামের এই যে আউটার শেল ইলেকট্রনটা তো বের হয়ে যাবে, রাইট? এটারও সেম আউটার শেল ইলেকট্রনটা বের হয়ে যাবে, যাইতে হবে। এটা যত রিডিলি যাইতে পারবে কত তাড়াতাড়ি ওরা আয়ন ফর্ম করবে, এন্ড দ্য ওয়ার্ক ইজ ডান। ওরা যদি আয়ন ফর্ম করে ফেলে, ওদের রিঅ্যাক্টিভিটি মানে কি, how readily sodium can convert to sodium ion and how readily potassium can convert to potassium ion, এটাই তো ওদের রিঅ্যাক্টিভিটি। তাহলে এই কাজটা ওরা যত ফাস্ট করতে পারবে তাইলে ওর রিঅ্যাক্টিভিটি তত বেশি। তার মানে পটাশিয়াম ডেফিনেটলি সোডিয়ামের চেয়ে আয়ন ফর্ম করার ক্ষেত্রে অনেক বেশি রিডি, খুব ভালো পারে, বেটার পারে। ডু গেট মাই পয়েন্ট? কেন বেটার পারে? নাও কামিং দ্য পয়েন্ট। দেখো সোডিয়ামের ইনার শেলে কয়টা ইলেকট্রন? 10টা, রাইট? আর পটাশিয়ামের ইনার শেলে কয়টা? 18টা। ভেরি গুড। ডু ইউ আন্ডারস্ট্যান্ড সবাই অনলাইন? We could say it has inner three shell. shells. ইনার শেল, এটা তো আউটার শেল। এটা আউটার শেল না, একটা ইলেকট্রন হয়েছে সার্কেল দিয়ে আমরা ড্র করছিলাম, প্রথম 2টা, এরপর 8টা, এরপর একটা, হ্যাঁ? আর এখানে প্রথম 2টা, 8টা, 8টা, এরপর লাস্টে একটা। তার মানে ওইটা আউটার শেল, একটা আউটার শেল। আর ইনার শেলে 28288 কমপ্লিট। ঠিক আছে? আচ্ছা, আমি কি বলতেছি, ওর যদি 10টা ইলেকট্রন থাকে, দেখো এই সোডিয়ামে যে 11টা প্রোটন আছে, এটা কি নিউক্লিয়াসের ভিতরে না, সেন্টার পার্টে না? 10টা প্রোটন is busy to attract these 10 electrons and they will be cancelled out. So it's 1 plus. তাহলে এটা 1 plus inner charge, মানে 1 plus charge inside the nucleus is attracting this 1 minus charge So of the outer shell. it turns into a number. হ্যাঁ, So it becomes a number. বুঝলেন? এই অ্যাট্রাকশনের জন্য এটাকে আয়ন বলে। আয়নের কথা বলতেছি না, তুমি আয়ন বলে ওটা পরে ডিসকাশন করো, আগে গল্পটা বুঝো কি হইতেছে। সোডিয়াম মেটাল ওর ইনার শেলে 10টা ইলেকট্রন আছে, ওই 10টা ইলেকট্রন টোটাল ইলেকট্রনের সাথে 10টা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার জন্য এখানে 10টা প্রোটন ইজ বিজি। তাহলে এই একটা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার জন্য ওর নেট চার্জ কত আছে? 1 প্লাস, রাইট? লেফট ওভার 1 প্লাস চার্জ আছে, যেটা ওর এই লাস্ট যে আউটার শেল ইলেকট্রনটা ওটাকে অ্যাট্রাক্ট করতেছে from a particular distance. সেই ডিসটেন্স হচ্ছে r1। ঠিক আছে? মানে সোডিয়ামের নিউক্লিয়াসের সেন্টার পয়েন্ট থেকে সোডিয়ামের আউটার শেল যে 1 ইলেকট্রন আছে, এটা ডিসটেন্সটা ধরো r1। ঠিক আছে? এখন পটাশিয়ামের কয়টা ইলেকট্রন? 18 ইলেকট্রনস ইনার শেলে। এই 18 ইলেকট্রনস কে অ্যাট্রাক্ট করার জন্য এখানে 18টা প্রোটন বিজি।
তাহলে 1 plus charge is left over to attract this outer shell electron, একটা electron. তার মানে এই পটাশিয়ামের 1 plus charge is attracting this, এই distance of charge. So that is neutral. The potassium is neutral now. Neutral কেন? ওটা তো জিরো হয়ে যাচ্ছে ফুল চার্জ। স্যার না না ইলেকট্রন কিছু হয় নাই, তুমি কথাটা আমি যেটা বলতেছি এটা বোঝার চেষ্টা করো। পটাশিয়ামের 19টা ইলেকট্রন আছে, আর ইনার শেলে কয়টা ইলেকট্রন? 18টা। এই 18টা নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করার জন্য 18টা পজিটিভ চার্জ বিজি না? তাহলে এই লাস্ট যে ইলেকট্রনটা আছে এটাকে অ্যাট্রাক্ট করার জন্য কয়টা নিউক্লিয়াসের মধ্যে চার্জ কতটুকু আছে? 1 প্লাস। এটা আমি লিখতেছি। তাহলে এই 1 plus charge from the center part of the nucleus is attracting this 1 minus charge by একটা electron যেটা outer shell. Right. হ্যাঁ। Does the distance apart depend on the number of our inner shells? Distance apart depends on the number of inner shells. Definitely. এই শেলটা তো 4 নাম্বার শেল, এটা 3 নাম্বার শেল। এর ডিসটেন্স এটাই আমি এখন বলতেছি R2 is greater than R1. মানে পটাশিয়ামের আউটার শেল ইলেকট্রনটা হচ্ছে 4 নাম্বার শেলে, আর সোডিয়ামের আউটার শেল ইলেকট্রনটা হচ্ছে 3 নাম্বার শেলে। কোন ইলেকট্রন বেশি দূরে? কার ইলেকট্রন আউটার শেল ইলেকট্রন দূরে? পটাশিয়ামের। তাইলে এই 1 প্লাস চার্জের কাছ থেকে এই ইলেকট্রনটাকে ছুটে যাইতে, সরে যাইতে, রিমুভ হইতে অনেক কম ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে it will feel a very less force of attraction. এর জন্য এটা ছুটে যাওয়াটা ইজি, কারণ 4 নম্বর শেলে ওর নিউক্লিয়াস থেকে অনেক দূরে, তাহলে ওর জন্য ইজি চলে যাওয়া। আমি কি বুঝাতে পারতেছি? হ্যাঁ, ওই ইকুয়েশন বুঝি না। আর ইকুয়েশন নাই এমনি কোন ইকুয়েশন নাই, কিন্তু কিভাবে বলবো? স্যার রেজোনেন্স অফ নিউরো চলে গেছে। হ্যাঁ, রেজোনেন্স অফ নিউরোটা চলে গেছে আমাদের সোডিয়াম না, এটা আউটার শেল ইলেকট্রন। এখানে কতটুকু চার্জ ইজ লেফট ওভার টু অ্যাট্রাক্ট দ্যাট 1 plus attracting negative every distance R1. Okay, এবার পটাশিয়াম ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল, ফোর্থ শেল, এই যে ইলেকট্রন। তাহলে 4টা শেল দূরে না, এটা সেম 1 plus charge is attracting it. তাহলে এটা R2, তাহলে R2 R1 এর চেয়ে বড়, মানে distance between nucleus of potassium and the outer shell electron is larger than distance between the nucleus of sodium and outer shell electron of it. তাই না? তার মানে এখন যদি এই ইলেকট্রনটা চলে যেতে চায়, কোনটা যাওয়া ইজি হবে? for potassium. ডিসটেন্স যেটা বেশি, এই ইলেকট্রনটা চলে যাওয়াটা ইজি হবে না? হ্যাঁ। কারণ ও 1 প্লাস চার্জের চেয়ে অনেক বেশি দূরে, তো দূরে হইলে বন্ডিং কম না, ফোর্স অফ অ্যাট্রাকশনটা কম না এই নেগেটিভ চার্জ আর এই পজিটিভ চার্জের মধ্যে। তাহলে ইট ইজ ইজিয়ার টু ফর দিস ইলেকট্রন টু বি রিমুভড ফ্রম পটাশিয়াম। হ্যাঁ, ওই সাইডে মানে ওই সাইডে না, পটাশিয়াম তো ইলেকট্রন, এই এরা সবাই ইলেকট্রন লুজ করতেছে না, একটা ইলেকট্রন তো ওরা লুজ করে, এর জন্য তো ওদের চার্জ 1 প্লাস। ওরা যখন রিঅ্যাকশনে যায় ওরা কি করে? একটা ইলেকট্রন ডোনেট করে না? তাহলে এটা ডোনেট করা ইজি না? কেন ইজি? কারণ ডিসটেন্স বেশি আর এটা ডিসটেন্স কম, এর জন্য ডোনেট করা ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই পটাশিয়াম ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান সোডিয়াম। সোডিয়ামটা বেশি অ্যাট্রাক্ট করতে দিবে। হ্যাঁ, সোডিয়ামটা ইচ আদারকে অ্যাট্রাক্ট করতে দিবে। কাকে? সোডিয়ামটা 1 প্লাস চার্জটাকে আর ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করতে দিবে। Because the distance is less. Since the distance is less, the nucleus of sodium can have greater force of attraction between the nucleus and the outer shell electron. So it will be difficult to remove the electron than this potassium. That's it. Are you clear? Yes sir. Let's check. That's why as we go down the group 1's reactivity increases. Clear? Huh? What's that? Online? স্যার আমরা লিখবো কি? Yes, sir. কি লিখবা ওটা আমি সেন্টেন্স মেক করে দিব। 3টা লাইন লিখবো, 3 মার্ক পাওয়া যাবে বা 4 মার্ক পাওয়া যাবে, ঠিক আছে? ওটা আমি দিতেছি। আচ্ছা, এবার আসো, এটা হচ্ছে গেল সোডিয়াম এন্ড পটাশিয়াম। এবার ক্লোরিনের সাথে আমরা ধরো ফ্লোরিনের একটা কম্পেয়ার করে দেখি। না নোট না লাগবে না, বুঝতেই হবে। নোট নেওয়ার কিছু স্যার তার মানে গ্রুপ
4 5 থেকে যেগুলো আছে ওগুলো রিঅ্যাক্টিভিটি সিরিজ উল্টা হবে। হ্যাঁ 5 থেকে যেগুলো আছে ওগুলো রিঅ্যাক্টিভিটি সিরিজ উল্টা হবে। হ্যাঁ ভালোই বলছো, ভালোই বলছো এটা। আচ্ছা এইটা তো আরেকটা মুছে দিই, ক্লোরিন আর ক্লোরিন কে এখন ডিসকাস ক্লোরিন ক্লোরিন ধরো এটা ফ্লোরিন, ফ্লোরিন কত 9, সো ইটস 2 7, তাহলে ফ্লোরিনের আউটার শেল হচ্ছে সেকেন্ড শেল, ক্লোরিনের থার্ড শেল, দুইটাতে 7 করে ইলেকট্রন আছে, রাইট অর নট? আচ্ছা তাহলে আমরা এখানে 7 দেই, 1 2 3 4 5 6 7, এখানেও দেই 1 2 3 4 5 6 7, ঠিক আছে। ফ্লোরাইনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 9, ক্লোরাইনের 17, তাহলে ক্লোরাইনের ইনার্শিয়াল ইলেকট্রন কয়টা? ক্লোরিনের ইনার্শিয়াল 10টা, R1 তাহলে 10টা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার জন্য এখানে কয়টা নিউক্লিয়াস বিজি, কয়টা প্রোটন বিজি? 7টা 10টা, 10টার জন্য 10টা লাগবে, তাহলে 7 প্লাস চার্জ ইনসাইড দ্য নিউক্লিয়াস ইজ লেফট ওভার, 7 প্লাস, বুঝা যায়? তাহলে আমি এখানে 7 প্লাস লিখি, এটা মুছে দিই, এটা মুছে দিই, 7 প্লাস চার্জ ইজ বিজি টু অ্যাট্রাক্ট, ঠিক আছে। এখানেও 7 প্লাস চার্জ ইজ বিজি, why? বিকজ দেখো ইনার্শিয়ালে দুইটা ইলেকট্রন আছে, তাহলে দুইটা প্রোটন ইজ বিজি, 7 proton is there to attract the outer shell, right or wrong? সোডিয়াম আর পটাশিয়ামের ক্ষেত্রে কি হইতেছিল? ইলেকট্রন যাইতেছিল, শেল থেকে ইলেকট্রন বের হয়ে যাইতেছিল, রাইট? আর এখানে কি, এখানে এই ক্রস ইলেকট্রনটা এখানে এসে ঢুকে আরেকটা ইলেকট্রন লাগবে ওর, তাই না? ও তো নেগেটিভ চার্জ ফর্ম করবে, আর এখানে একটা ডট ইলেকট্রন সে এটা এসে ঢুকে, তাহলে ইলেকট্রন বাইরে থেকে আসতে হবে এর ভিতরে, তাই না? ওটা ইলেকট্রন বাইরে যেতে হবে, হ্যাঁ ওটা ইলেকট্রন বাইরে যেতে হবে আমাদের। না এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এখানে কোনো রিঅ্যাকশন হইতেছে না, ইলেকট্রন কোথা থেকে আসবে? সোডিয়াম থেকে আসবে, সে সোডিয়াম ইজ 2H1, এই ইলেকট্রনটা এই যে এখানে আসছে, এটার সাথে এটা সম্পর্ক নাই তো, এটা আমরা কম্পেয়ার করতেছি, কি কম্পেয়ার করতেছি? why fluorine is more reactive than chlorine, জাস্ট এখানে যেভাবে কম্পেয়ার করলাম why sodium is more reactive than potassium, ও সোডিয়াম ইলেকট্রন দিবে কাকে দিবে? পটাশিয়াম কে দিবে? নো, ও তো নন মেটাল কাউকে দিবে, সে ক্লোরাইড কে দিবে, ক্লোরিন কে দিবে, সোডিয়াম ক্লোরাইড ফর্ম হবে, ঠিক আছে পয়েন্ট তারিন? হ্যাঁ মানে আয়নিক কম্পাউন্ড যখন ফর্ম হবে তখন তো ইলেকট্রন ডোনেট করবে, বা যখন সে ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করতেছে তখন সে ইলেকট্রন ডোনেট করে সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়ন ফর্ম করতেছে, রাইট? তাহলে খেয়াল করো এখন কি হইতেছে, এটা 7 প্লাস, এটাও 7 প্লাস, বাট এই যে ইলেকট্রন যেটা আইসে এখানে বসবে আউটার শেলে বাইরে থেকে, এই 7 প্লাস চার্জ এবং ওর যে ডিসটেন্স, না ওর যে ডিসটেন্স এটা খেয়াল করো, সিন্স এর ডিসটেন্স স্মল, তাহলে ইনকামিং ইলেকট্রন উইল গেইন আ বেটার ফোর্স অফ অ্যাট্রাকশন টু কাম এন্ড জয়েন, মানে ও ইনকামিং ইলেকট্রনকে অনেক ভালো অ্যাট্রাক্ট করতে পারবে বিকজ অফ ডিসটেন্সটা কম, ও অনেক ভালো অ্যাট্রাক্ট করতে পারবে এবং এই ইলেকট্রন তাড়াতাড়ি এসে এখানে বসবে, এর জন্য ফ্লোরাইনের রিঅ্যাক্টিভিটি বেশি, বিকজ ফ্লোরাইনের রিঅ্যাক্টিভিটি মানে কি, ও কত রিডিলি ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করতে পারে এটার উপর ডিপেন্ড করে হচ্ছে ওর রিঅ্যাক্টিভিটি। ক্লোরিনের কি একটু কম রিঅ্যাক্টিভ হবে, কেন? কারণ ওর ইলেকট্রনটা হচ্ছে থার্ড শেলে, মানে থার্ড শেলে এসে ইলেকট্রনটা বলবে, বা চার্জ ইজ সেম 7 প্লাস, হ্যাঁ 7 প্লাস দিয়ে ওকে অ্যাট্রাক্ট করবে, তাহলে সিন্স দ্য ডিসটেন্স ইজ more in chlorine than in fluorine, so chlorine's reactivity is less than fluorine. You get my point? কি বলতেছি? লিফটিং বুঝছো? একদম উল্টা ঘটনাটা হচ্ছে, আমান স্যার যে ওখানে উল্টা এখানে যে এদিকে আর এদিকে, হ্যাঁ এর জন্য fluorine is most reactive and acetylene is less, and moreover মেটালের ক্ষেত্রে মেটাল will donate electron, আর এই গ্রুপ 7 মানে নন মেটাল they will accept electron, বুঝা যায়? হ্যাঁ এখানে যেহেতু প্রোটন প্লাস 7 আছে তাই দেখি কি রিঅ্যাক্টিভিটিটা উল্টা, প্লাস 7 তো দুইটা দিয়েছে, হ্যাঁ দুইটাই তো সেম নম্বর সেম গ্রুপে, এখন তাই দেখি কি এটা রিঅ্যাক্টিভিটিটা সিরিজটা উল্টা, কেমনে উল্টা? উল্টা কারণ হচ্ছে এটা যদি যাইতো ইলেকট্রন ওইটার মতো এগুলোর মতো, ইলেকট্রন যদি রিমুভ হইতো তাহলে তো সেমই হইতো রিঅ্যাক্টিভিটি, ইস্যুটা তো ইলেকট্রন রিমুভ হইতেছে না, ইলেকট্রন আসতেছে, তাহলে গেইনিং ইলেকট্রন will be easier for fluorine than in chlorine because of the distance is smaller, আর ওইখানে কি ডিসটেন্স স্মলার হইলে উল্টা হয়ে গেছে, সোডিয়াম
ডিসটেন্স স্মলার দেখা এই ইলেকট্রনটা বের হয়ে যেতে অনেক এনার্জি বেশি লাগতেছে, কিন্তু পটাশিয়ামের কম এনার্জি লাগতেছে। কারণ কি, ইলেকট্রন অনেক দূরে আর যে ডাকতেছে সে অনেক কাছে, মানে সে অনেক দূরে আছে। সো প্যারেন্টের কাছ থেকে যদি তুমি দূরে থাকো তাহলে তুমি ফ্রিলি ইয়ের সাথে খেলতে পারবে না, তোমার ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে পারবে না যদি দূরে থাকো। আর যে প্যারেন্টের সাথেই থাকো, যেমন ধরো আমি যখন ইউনিভার্সিটি কোচিং করার জন্য ঢাকায় আসলাম ফার্স্ট 2006 এ, নো 2003 তে, হ্যাঁ, তখন আই ওয়াজ ভেরি ফ্রি, বাবা মা নাই, আমি একাই থাকি একটা হোস্টেলে, রাইট? জীবন একদম খুব মজার জীবন। আচ্ছা, অনলাইন কোনো কোয়েশ্চেন আছে? আফরিন, ইলাইজা, মাইশা, No, sir. you get the point? No, sir. Okay, ঠিক আছে। ফিদা, তোমাকে আজকে ঢুকতে দিছি, নেক্সট ক্লাস থেকে কিন্তু আর ঢুকতে দিব না। গীতশ্রী, কি হয়েছে? বিজি দেখে আসতে অনলাইনে ক্লাস করা যাবে না, যারা উত্তর আজকে স্যার বললেন আমি কি আজকে একটু বিজি ছিল দেখে আসতে পারিনি, মানে তুমি তো সব মানে দেরি হয়ে গেছে, এর জন্য আজকে আসতে হয়নি, মানে উল্টা সব আলট পালট হয়ে গেছে, এর জন্য আসতে হয়নি। দেখছো ওর কতগুলো এক্সকিউজ, দেখছো ওর এক্সকিউজের অভাব নেই, তাই নাকি? স্যার আবার টিউসডে আসবো, সমস্যা নেই স্যার। তাই বলছে নাকি? এই গীতশ্রী, তোমার নাকি করোনা হয়েছে? কে বলছে স্যার? কার কার? ওর ভাইকে বলছে। ও ইলাইজার করোনা হয়েছে? ইজ ইট? ভাই বলতেছে। কই শাহিরকে তো দেখি না। শাহির। আমার হয় নাই স্যার। হয় নাই তো। ইয়ে কই, শাহির কই? আজকে আসছে শাহির তো এখানেও দেখি না। ওয়ার ইজ হি? ইলাইজা, ওয়ার ইজ শাহির? হ্যাঁ হ্যাঁ, কি বলে, শোনা যায় না। ও ক্লাসে জয়েন করে না কেন? থাক, দেখা দরকার নেই, ক্লাসে জয়েন করে নাই কেন এটা দেখো, জিজ্ঞেস করো পরে ক্লাস শেষ হোক। আচ্ছা, আমার হোয়াইট বোর্ড কি দেখা যায়? তোমরা তো দেখতেছোই, ওরা দেখতেছে? ওকে, তাইলে জি স্যার, দেখা যায় স্যার। কি লিখবো আমরা? হ্যাঁ, দুইটা কোয়েশ্চেন লিখে ফেলো সবাই। এই 3 to 4 মার্কস দিবে কিন্তু এটাতে, এবং সবগুলো একই টাইপের অ্যান্সার। ধরো বললো why sodium is more reactive than lithium, why potassium is more reactive than sodium, why rubidium is more reactive than potassium, একই অ্যান্সার কিন্তু, জাস্ট আমি একটা দেই, say why potassium is more reactive than sodium. ফার্স্ট লিখবা, হ্যাঁ? The electronic configurations no periodic table, পাইছো? periodic table, হ্যাঁ। Electronic configurations of potassium and sodium are: potassium is 2881, so it's 19, and sodium is 281. So the distance between the nucleus and outer shell of potassium is more than sodium.
এই যে ডিস্টেন্স বিটুইন নিউক্লিয়াস এন্ড আউটার শেল, এটাকে কিন্তু আমরা অ্যাটমিক রেডিয়াসও বলি। হ্যাঁ, একটা অ্যাটমের রেডিয়াস, ঠিক আছে, মোর দেন সোডিয়াম। both are attracting the outer shell electron or valence shell electron, একই কথা, valence shell লিখতেছি, valence shell electron, স্যার এটাকে ব্যালেন্স কেন বলে? valence মানে outer shell আর কি, valency থেকে valence shell, valency 1 না, because or 1 electron in the outer shell, এর জন্য ওকে valence shell। both are attracting the valence shell electron with 1 plus charge। এখানে সোটা দরকার নাই, সো দরকার নেই, প্রথমে এখানে দা থেকে স্টার্ট করব। the distance between the nucleus and outer shell of potassium is more than sodium, both are attracting the valence shell electron with 1 plus charge, so it will be easier for potassium to lose the valence shell electron or outer shell electron, valence shell electron forming K plus ion, potassium ion, ঠিক আছে, that's it। why potassium is more reactive than sodium, that is the answer। বোঝা যায় কি লিখছি? ইলেকট্রনিক কনফিগারেশনটাকে দিলাম পটাশিয়াম আর সোডিয়াম দুইটার, এরপর এখান থেকে আমরা কি দেখতেছি, the distance between nucleus and outer shell of potassium is more than sodium, fine। বোঝা যায় সানি? না দেখা না গেলে আমি বলতেছি, ইয়ে করো, চেক করে নাও হয়েছে নাকি। the distance between the nucleus and outer shell of potassium is more than sodium, first line। both are attracting the valence shell electron, মানে outer shell electron, with 1 plus charge, so it will be easier for potassium to lose the valence shell electron or outer shell electron, forming potassium ion, that's it। so that is why it is more reactive than sodium, fine, clear। similarly এটাও একই রকম, একই ফরম্যাটে লিখবা, লিখতে থাকো, এটা সেম লেখো একই ভাবে। এটা why say fluorine is more reactive, than chlorine, সেম ভাবে লিখো। বা ওরা এটাও কোয়েশ্চেন করতে পারে why chlorine is more reactive than bromine, সেম। ফার্স্টে কি লিখবো, একই ভাবে ঠিক এটার মতো কপি করে লিখো, the electronic configuration of fluorine and chlorine are, এটা লিখে এটা লেখো, fluorine is 9, so it is 2 and 7, chlorine is 17, so it is 2 8 7, fine। এই সেম ফার্স্ট সেন্টেন্সটা একই ভাবে লিখো, the electronic configuration of fluorine and chlorine are this and this। এরপর লিখো, the distance between the nucleus and outer shell of chlorine is more than fluorine, একই, same, right, একই। the distance between the nucleus and outer shell of chlorine is more than fluorine, both are attracting the valence shell electron with, এবার এই যে 1 প্লাসটা আছে না, এই যে 1 প্লাসটা আমাকে বলো, আমি বলতেছি। both are attracting the valence shell electron বা outer shell electron, একই কথা। valence মানে outer, valence shell, valency বলি না আমরা, valency, সোডিয়ামের valency হচ্ছে 1 প্লাস, valence মানে outer shell, ওটা ভ্যাকেন্সি বলতে that valency। আচ্ছা, তোমার ব্যালেন্স লিখতে না ভালো লাগলে লেখো ব্যালেন্সের জায়গায় লেখো আউটার, বাট জানতে হবে কিন্তু এটা outer shell electron। আর এই যে সেকেন্ড লাইনে both are attracting the valence shell electron with 7 plus charge, এই ক্ষেত্রে হচ্ছে 7 plus charge। এই যে এইটা
এইখানে হচ্ছে 7+ লিখবা। আর লাস্ট লাইনটা হবে সো সেকেন্ড লাইনটা কি লিখবো? দ্য Second line টা ডিসটেন্সের ওইটাতে, কোনটা? দ্য ডিসটেন্সের ওখানে, দ্য ডিসটেন্স বিটুইন দ্য The নিউক্লিয়াস। nucleus and outer shell of chlorine is more than fluorine. এটা ক্লোরাইন লিখবা, এটা লিখবা ক্লোরাইন, আর এই সোডিয়ামের জায়গায় লিখবা ফ্লোরাইন। এটা তো বুঝতেছই, এই যে এটা দেখেই তো বোঝা যায় ক্লোরাইন এন্ড ক্লোরাইন। So it will be easier for the case. এবার আমি বলি, সো ইট উইল বি easier for fluorine to gain the valence shell electron, gain an electron in its outer shell. Just ulta hai na, shell forming F minus ion. ঠিক আছে, দ্যাটস ওয়াই ফ্লোরাইন ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান ফ্লোরাইন। বুঝলে? একই প্যাটার্ন দিলাম যাতে যেটাই ওরা দেখ তুমি যাতে এই প্যাটার্নটা ফলো করতে পারো। সেম প্যাটার্ন, 3 সেন্টেন্সেস। কারো কনফিউশন থাকলে আস্ক মি এগেইন। স্যার এটা কি 3 মার্কস এর কোশ্চেন? 3 to 4 3 সেন্টেন্সেস লিখবো আমরা, 3টা সেন্টেন্স লিখবো। দ্যাটস ইট। একটা 3 to 4 নাকি দুইটা জিজ্ঞেস করে দুইটা মিলে 3 to 4? না, দুইটা কেন জিজ্ঞেস করবে? জিজ্ঞেস তো করবে একটা, যে কোনো একটা দিবে। why potassium is more reactive than sodium, or দিবে why sodium is more reactive than lithium। জিনিসটা বুঝলে তুমি সবগুলোই লিখতে পারবে। কারো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করো, কিছু লিখতে পারো নাই বা বুঝো নাই ওইটা জিজ্ঞেস করো। স্যার বুঝতে পারছি কিন্তু এখনো পুরোটা একবারে করতে একটু টাইম লাগবে। হ্যাঁ, চিন্তা করো। তাহলে ফার্স্টে কি করব আমরা, যখনই এই টাইপের কোয়েশ্চেন দিতেছে গ্রুপ 1 এন্ড গ্রুপ 7, গ্রুপ 1 এন্ড গ্রুপ 7 ছাড়া অন্য কোন কেমিস্ট্রি আমাদের ও লেভেলস এর সিলেবাসে নাই ফার্স্ট অফ অল। তো অন্যগুলো নিয়ে টেনশন করা দরকার নেই। কখনো জিজ্ঞেস করবে না why say iron is more reactive than manganese, এগুলো কখনো জিজ্ঞেস করবে না। বা why barium is more reactive than strontium, জিজ্ঞেস করবে না। ঠিক আছে, গ্রুপ 1 আর গ্রুপ 7 নিয়ে জিজ্ঞেস করবে। তাহলে গ্রুপ 1 এ কি ফার্স্টে বললা, যেই দুইটা নিয়ে তোমাকে কম্পেয়ার করতে বলছে, লিথিয়াম এন্ড সোডিয়াম, সে তাহলে following are the electronic configuration of lithium and sodium. Lithium is 2,1, sodium is 2,8. হইছে? দেখছো? এখন সেকেন্ড লাইন যেটা, এটা হচ্ছে the outer shell electron of sodium is in third shell and lithium is in second shell. তার মানে the distance between the nucleus and outer shell of sodium is more than lithium. তাহলে স্টেটমেন্টটা দিলা। ঠিক আছে, ডিসটেন্সের স্টেটমেন্ট। ফার্স্ট হচ্ছে ডিসটেন্সের স্টেটমেন্ট। এবার both are attracting the outer shell electron by one plus charge from the nucleus. এই তুমি এটা কি ছবি? ওখানে একটা ফুল শব্দ হ্যাঁ? আচ্ছা, জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। ইন্টারেস্টিং লাগে। ঠিক আছে, তুমি যখন করবা তখন করবে। স্কুলে গিয়ে প্রতিদিন আমি ফিজিক্স ক্লাসে ফিজিক্স প্র্যাকটিক্যালের সময় আমি কেমিস্ট্রি ল্যাবে গেছি। তাই তাহলে তো ইন্টারেস্ট। ফিজিক্স ল্যাব আর কেমিস্ট্রির পাশাপাশি তো মাঝখানে একটা দরজা দাও, দরজা খুলে ওই দিন আমি ফিজিক্স ক্লাসে। ওকে, তাহলে যেটা বলতেছিলাম, দেখো আরেকবার খেয়াল করো। আরেকটা মার্ক ইয়ে করে দেই, অন্য একটা কালার দিয়ে। তাহলে কি কি বলতেছি আমরা? এক নাম্বার হচ্ছে, ফার্স্ট হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন বললা, এটা একটু আন্ডারলাইন করে নাও ইফ রিকোয়ার্ড। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন, এরপর হচ্ছে ডিসটেন্স বিটুইন নিউক্লিয়াস এন্ড আউটার শেল। ঠিক আছে, বললাম। এরপর কি অ্যাট্রাকশন, কত চার্জ দিয়ে ওরা অ্যাট্রাক্ট করতেছে আউটার শেল ইলেকট্রনটাকে, এইটা। আর লাস্ট কি, সো ইট উইল বি ইজিয়ার অর ডিফিকাল্ট টু লুজ অর গেইন দ্য ইলেকট্রন। এই যে ইলেকট্রন কি লুজ করতেছে নাকি গেইন করতেছে,
ঠিক আছে, এই হচ্ছে পয়েন্টস 4টা। ইলেকট্রনিক কনফিগারেশনটা কি, ডিসটেন্সটা কেমন নিউক্লিয়াস থেকে আউটার শেল, এরপর হচ্ছে অ্যাট্রাক্ট করতেছে কত চার্জ দিয়া, তাহলে গ্রুপ 1 হচ্ছে 1+ চার্জ দিয়ে, আর গ্রুপ 7 হচ্ছে 7+ চার্জ দিয়ে। ইজি না রিমেম্বার করা? গ্রুপ 1 হচ্ছে 1+ চার্জ দিয়ে অ্যাট্রাক্ট করতেছে, গ্রুপ 7 হচ্ছে 7+ চার্জ দিয়ে অ্যাট্রাক্ট করতেছে। আর মেটাল হচ্ছে ইলেকট্রন লুজ করবে, আর গ্রুপ 7 নন মেটাল ইলেকট্রন গেইন করবে। তাহলে গেইন করতে কোনটা ইজি হবে, যেটা ডিসটেন্স কম ওটা গেইন করতে ইজি হবে, আর যেটা ডিসটেন্স বেশি ওইটা লুজ করতে ইজি হবে। ঠিক আছে, তাহলে